أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. القارعة 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 ما القارعة ما القارعة وما أدراك ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث 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 وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما من خفت موازينه وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية فأمه هاوية فأمه هاوية فأمه هاوية وما أدراك ما هي نار حامية সূরাটির নাম সূরাতুল কারিআহ। এই সূরার মধ্যে যে তাজবিদের যে বিষয়গুলো আসছে, প্রথমত আল কারিআহ কফ। কফ হচ্ছে হরুফে মুস্তাআলিয়ার একটি, হরুফে মুস্তাআলিয়া 7টি। খুসা ওয়াগতিন ইজ খ সাদ দাদ গাইন ত কফ যা খুসা ওয়াগতিন ইজ, এখানে 7টি হরফ। এই 7টি হরফ হরুফে মুস্তাআলিয়া। এই 7টা হরফ সর্বাবস্থায় মোটা হয়, জবর হোক, জের হোক, পেশ হোক, অক্ফ হোক, হরকত থাকুক, যাই থাকুক না কেন, এই 7টা হরফ
সর্বাবস্থায় মোটা হবে। করিয়া, এটা পেশ থাক, যজম হোক, যাই হোক। আবার যজম হয়ে গেলে কিছু কিছু হরফের মধ্যে কলকলাও রয়ে গেছে। তো আল ক, এটা ক মোটা হবে, আল ক মোটা হবে। রিআ, র, এই র নিচে জের। রর দুটা বিধান, একটা হলো র মোটা হবে, একটা হলো র পাতলা হবে। র মোটার অবস্থা হলো 6টি, আর র পাতলার অবস্থা 4টি। তো মোটার অবস্থা যেহেতু এখানে না, এখানে যে অবস্থা সেটা হলো রয়ের নিচে সরাসরি জের। রয়ের নিচে সরাসরি জের হলে র পাতলা হয়। রয়ের নিচে যদি জের থাকে, কাসরা থাকে, র কি হবে? পাতলা হবে, মানে বারিক চিকন হবে, মোটা হবে না। আল করিয়া, আল করি, রি মোটা করে বললে হবে না, আল করিয়া। এরপরে আহ, অক্ষ অবস্থায় আহ, আর যদি মিলায় পড়া হয় আতু। মিলায় পড়লে কি হবে? আতু। যেহেতু এখানে তাই মারবুতা বা গুলতা, গুলতার বিধান হলো যদি মিলে পড়া হয় তখন এটা পেশ দিয়ে পড়তে হবে। আর যদি শ্বাস ত্যাগ করা হয়, বিরতি দেওয়া হয়, ওয়াকফ হয়, তখন কি হবে? গোলতা কি হয়ে যায়? হা হয়ে যায়। ওয়াকফ অবস্থায় হা। আল করিয়াহ। ঠিক একই কায়দা মাল করিয়ার মধ্যে। আল করিয়া আর মাল করিয়া একই জিনিস। ওয়ামা, ওয়ামা, ওয়াও উচ্চারণ করার সময় গোল হবে ওয়া। ওয়াও ঠোঁটের হরফ। মা তিনালির মধ্যে মুনফাসিল, মার মধ্যে তিনালির মধ্যে মুনফাসিল। তিনালির মদ কয় প্রকার? 2 প্রকার। তিনালির মদ 2 প্রকার, মধ্যে আরদি, মধ্যে মুনফাসিল। এটা কি মধ্যে মুনফাসিল? মধ্যে মুনফাসিল চিনার সহজ নিয়ম হলো, যদিও এখানে চিহ্ন দেওয়া আছে কোরআনে, যদি চিহ্ন দেওয়া নাও থাকে, সহজ নিয়ম হলো মদের হরফের পরে ভিন্ন শব্দে হামজা। ভিন্ন শব্দে হামজা, এই জন্য মুনফাসিল। মুনফাসিল অর্থ হলো আলাদা, পৃথক। মদের হরফের পরে যদি ভিন্ন শব্দে হামজা হয়, মধ্যে মুনফাসিল। আরো সহজ হলো লম্বা হামজা। মদের হরফের পরে যদি লম্বা হামজা থাকে, মধ্যে মুনফাসিল। আর যদি গোল হামজা হয়, মধ্যে মুত্তাসিল। আপনি যত জায়গায় মধ্যে মুনফাসিল দেখবেন যে লম্বা হামজা মানে আরিফ হামজা, যেটা লম্বা হামজা মানে আরিফ হামজা, আর গোল হামজা মানে আইনের মাথা যে হামজা, আইনের মাথা হামজা, গোল হামজা, ওইটা হলো মধ্যে মুত্তাসিলের হামজা। যদি ওইটা কোনো ব্যাপক নিয়ম না, নিয়ম হলো মদের হরফের পরে ভিন্ন শব্দে হামজা হলে মধ্যে মুনফাসিল, আর একই শব্দে হামজা হলে মধ্যে মুত্তাসিল। এখন শব্দ ভিন্ন না এক শব্দ বুঝবো কীভাবে? এইটা বোঝার জন্য আবার মোটামুটি শব্দ চিনা লাগবে, যে এটা আসলে এক শব্দ না 2 শব্দ, এই পর্যন্ত শব্দ শেষ হয়ে গেল কিনা। যেমন আদরাকা, আদরাকাটা আরেকটা শব্দের বোঝাই যায়। ওখানে আলিফ যদি বাদ দিই, হামজা বাদ দিই, তাহলে শব্দ ঠিক থাকে না। ওই হরফটা বাদ দিলে শব্দ ঠিক থাকে না, তাহলে বোঝা গেল এই শব্দটা ওইটার সঙ্গে ভিন্ন শব্দে। সুতরাং মদের হরফের পরে ভিন্ন শব্দ যদি হামজা হয়, মধ্যে মুনফাসিল। এরপরে দাল, দাল কলকলার হরফ। দাল কি কলকলার হরফ? কলকলার হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলা আবার 2 প্রকার, কলকলা সুগরা, কলকলা কুবরা। কলকলা সুগরা মানে ছোট কলকলা, আর কলকলা কুবরা হলো বড় কলকলা। সুগরা হয় যখন মাঝখানে থাকে। কলকলার হরফ যদি মাঝখানে হয় তখন এটা কম হবে, কলকলাটা কম হবে। যেমন এখন মাঝখানে আদা রকা, দালটা মাঝখানে, শব্দের মাঝখানে, এখানে কলকলাটা একটু কম হবে। যদি শেষে থাকতো, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, দালটা শেষে, শব্দের শেষে, ওটা হলো কুবরা। আর শব্দের মাঝখানে থাকলে সুগরা, একটু কম হবে। ওয়ামা আদরাকা, আদে কলকলা হবে। র এখানে মোটা হবে, করিয়ার র পাতলা, আর আদে রকার র মোটা হবে, কারণ রর মধ্যে জবর। রর মধ্যে জবর হওয়ার কারণে কি হবে? রটা মোটা হবে, এবং একালির মধ্যে তবাই, এটা একালির মধ্যে কি
রর পরে খারা জবর আছে, এই জন্য মধ্যে তবাই। ওয়ামা আদরাকা মাল কারিয়া, এটা ওই আল কারিয়ার মতোই। ইয়াউমা, ইয়াউমা জবরের বাম পাশে জজমালা ওয়াও, হরফেলিন, হরফেলিন দুইটা, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটা কি হরফেলিন। হরফেলিন তাড়াতাড়ি করতে হয়, হরফেলিন কি হরকতের মতো, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক হরফেলিনও তাড়াতাড়ি করতে হবে। ইয়াউমা, এখানে ইয়াউমা পড়া যাবে না, ইয়াউমা তাড়াতাড়ি, হরফেলিন কি তাড়াতাড়ি করতে হয়। ইয়াউমা, ইয়াকুনু, কু একালির মধ্যে তবাই, পেশের বাম পাশে যজমালা ওয়াও, যদি যজম নাই এখানে কিন্তু খালি। আরব দেশে কোরআনে জবরে এই জেরের বাম পাশে যজমালা ইয়ার জায়গায় ইয়াটা খালি, অর্থাৎ যে ইয়াটা মাদ্দার ইয়া, মদের ইয়াটা খালি থাকবে, মদের ওয়াওটাও খালি থাকবে। পেশের পরে খালি ওয়াও মানে এটা মদের ওয়াও, জেরের পরে খালি ইয়া এটা মানে মদের ইয়া। আর বাংলাদেশি কোরআনে যজম দেওয়া থাকে, আরব দেশে কোরআনে যজম দেওয়া থাকে না। তার কারণ হলো, না থাকার কারণ হলো ওয়াও উখতে জাম্মা, ওয়াও উখতে কি জাম্মা, আর ইয়া উখতে কাসরা। উখত অর্থ কি বোন, উখত অর্থ কি বোন, মানে ওয়াও চায়, মানে পেশে চায় তারপরে ওয়াও হোক, তাহলে ওয়াওটা পড়তে সহজ। আপনি বা ওয়াও পড়লেন, বার ওয়াও একসঙ্গে আছে, এখন যদি বার মধ্যে পেশ দিয়ে দেন, বু লম্বা করলে ওয়াওটা চলে আসলো, তাহলে সহজ না, আলাদা করে উচ্চারণ করা লাগলো না। বি, বি আপনি বিটাকে টানলেন, ইয়া চলে আসলো। এই কারণেই মানে ওয়াও চায়, এই পেশ চায় তারপরে ওয়াওটা খালি থাকুক, মানে মদে চলে আসুক। জেরে চায় তারপরে ইয়াটা খালি থাকুক, মানে যাতে টানলে চলে আসে। আর জবরে চায় তারপরে আলিফটা খালি থাকে, যাতে একটু টানলে চলে যায়। এই কারণে ইয়াকুনু ওয়াওটা খালি, ইয়াকুনুন নাসু। এরপরে আন্নাস, ইয়াকুনুন নাসু, আন্নাসের মধ্যে নুনটার মধ্যে তাসদিদ খেয়াল করেন, অথবা নুনে মিমে যদি তাসদিদ হয়, নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। কখন? হরকতের পরে, সব জায়গায় না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। আবার অনেক জায়গায় দেখবেন যে তানবিনের পরে তাসদিদ আছে, ওখানে কিন্তু ওয়াজিব গুন্না না, ওটা ইদগামের গুন্না। হরকতের পরে যদি নুনে মিমে তাসদিদ হয় কি হবে? ওয়াজিব গুন্না হবে। ইয়াকুনুন নাসু, আন্নাসু মধ্যে তবাই, জবরের ব্যাপারে, জবরের পাশে খালি আলিফ, নাসু। এই সিনটা হলো হরফে সফির, হরফে সফির তিনটা, সদ সিন জা। হরফে সফির, সফির অর্থ হলো চড়ুই পাখি, সিফর সফির মানে চড়ুই পাখির ঝাঁক যখন একবারে একসাথে উড়ে যায়, ছু মানে উড়ে যায় না, এটাকে ওইটাকে বলা হয় সফির। অর্থাৎ সিন জা সদ এগুলো উচ্চারণ করার সময় ওই ধরনের এই সিসি আওয়াজ হবে, এইটাই হলো সফিরের উচ্চারণ। ইয়াউমা ইয়াকুনুন নাসু, এই সু বলার সময় ওই ধরনের আওয়াজ থাকবে। কাল ফরশ, ফরশ কাফে গিয়ে লামকে ধরবে, মাঝখানে আলিফটা বাদ যাবে। আল ফারশ, ফা হরকত উচ্চারণ তাড়াতাড়ি, র একালির মধ্যে তবাই এবং র মোটা হবে, রর মধ্যে একালি মদ এবং র কি হবে? মোটা হবে। ফার, এরপরে শিন, ফারশি, ফারশি। শিন হরফটার নাম হলো, হরফের মধ্যে একটা বিশেষ গুণ রয়ে গেছে, সিফাত, এটাকে হরফে তাফাসি বলা হয়। হরফে তাফাসি একটাই, শিন। সেটা হলো এর উচ্চারণ করার সময় হাওয়া বের হবে, বাতাস বের হবে। ফারশি, ফারশি, এই শি বলার সময় বিশেষ করে শিনের মধ্যে ওয়াকফ হলে, অর্থাৎ যদি শেষ হরফ শিন হয় কোনো আয়াতের,
সেখানে শ্বাসটা বেশি প্রকাশটা চালু থাকে, যেহেতু এটা মাঝখানে এখানে কম হবে, তারপরে বাতাস বের হতে থাকবে। ফরশি আল মাবসুস, ফরশিল মাবসুস, মাব বাটা কি কলকলার হরফ, বা কলকলার হরফ কয়টি? এটা এটা কি সুগরা না কুবরা এই কলকলাটা? হ্যাঁ, সুগরা, সগির বা সুগরা, মানে ছোট কলকলা। এটা কি ছোট কলকলা? আমি যেহেতু আধা টাকার মধ্যে বলছি, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম। আল মাবসুস এখানে কলকলায় সুগরা মানে ছোট কলকলা, যেহেতু মাঝখানে। আর সুস, সুস মদের হরফের পরে ওয়াকফ। মদের হরফ কি এখানে? ওয়াও। সুস, সা ওয়াও পেশ, সু তারপরে হলো সা। মদের হরফের পরে ওয়াকফ হলে কি হয়? মধ্যে আরদি। মদের হরফের পরে ওয়াকফ হলে মধ্যে আরদি। মধ্যে আরদি মানে কি? আরদি হলো কোনো কারণবশত মদ, কোনো কারণবশত মদ। আরদি, আরেদ মানে কারণ, ওয়াজাহ কারণ। অর্থাৎ এখানে এত মদ ছিল না, থামার কারণে মদ হইতেছে, থামার কারণে বেশি মদ হইতেছে, নাহলে এক আলিফ ছিল, থামার কারণে 3 আলিফ হইতেছে। এই থামার কারণ, এই কারণের নামে এটার মধ্যে আরদি। অর্থাৎ থামার কারণে মদ হচ্ছে, তো এই জন্য এটার নাম কি? মধ্যে আরদি। এই জন্য 3 আলিফ হইতেছে। নচেত যদি মিলাই পড়ি তাহলে 1 আলিফ হবে। কাল ফরাশিল মাবসুসি ওয়া তাকুনু, যদি মিলাই পড়ি। আর ওয়াকফ করলে কাল ফরাশিল মাবসুস, 3 আলিফ। ওয়া তাকুনুল জিবাল, তাকুনু আর ইয়াকুনু আগে একই আলোচনা। আল জিবাল বা 1 আলিফ পদ্ধত বাই, জিবালু হরকত উচ্চারণ তাড়াতাড়ি। কাল এহনিল, কাল এহনিল, এহনিল এখানে হাটা সাকিন, এই হা উচ্চারণ করার সময় একটু ধাক্কা লাগবে। কাল এহনিল মাংফুশ, আল মাংফুশ, মাংফুশ নুন সাকিনের পরে ফা। ফা কিসের হরফ? একফার হরফ। একফার হরফ কয়টি? 15টি। মুখস্থ আছে নাকি? জি। বলেন দেখি। তাও সাও জিম দালো আলোজা সিনো সিনো সোয়া দোয়া তোয়া দোয়া বা ওয়া কাফ। হ্যাঁ, মুখস্থ আছে সবার? তাও সাও জিম দালো জালো জা সিনো সিনো সদ দো তাও ফাও কফ কাফ। একফা, ফা হচ্ছে একফার হরফ। ফা কিসের হরফ? একফার হরফ। একফা অর্থ হলো গোপন করে পড়া। একফা অর্থ গোপন। খাফি, খাফি মানে অর্থ হলো গোপন করা। খাফা একফি, খাফি অর্থ গোপন করা। অর্থাৎ আপনার গুন্নাটা নাকে চলে যাবে। মাংফুশ, মাংফুশ, এই শিন আয়াতের শেষে, এখানে হাওয়া চালু থাকবে। তাহলে আর ফুস 3 আলির মধ্যে আরদি, 3 আলির মধ্যে আরদি। এরপরের আয়াত ফাআম্মা মান সাকুলাত, আম্মা কোন গুন্না হবে? তাফরুন না। আম্মা, ফাআম্মা ওয়াজিব গুন্না। কেন? হরকতের পরে, এই যে কথাটা ঠিক, হরকতের পরে মিমের মধ্যে তাসদিদ, সব মিমে না, হরকতের পরে হইতে হবে। হরকতের পরে মিমের মধ্যে তাসদিদ হলে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। মাং সাকুলাত, আম্মা একালি মদ মা, আর মাং সাকুলাত কোন গুন্না? একফার গুন্না। সাকুলাত, সাকুলাত, এই তাটা হলো হরফে মাহমুসা, হামস, হামসের হরফ। যারা তাজবিদের কিতাবাদি পড়ছেন নি কেউ কিতাবে? তাজবিদের কিতাব আপনি পড়ছেন নি? জামালুল কোরআন পড়ছেন?
না। তুলসাতুল কারি পড়ছেন, না গুলো না ফাওয়ায়েদে মক্কিয়া পড়ছেন? এই যে তা নুরানি কায়দার মধ্যে ইয়ে আছে আচ্ছা আচ্ছা, মাদ্রাসা পড়াতে কেউ নাই এখানে? না তাহলে তো পড়বেন না। ওগুলোর মধ্যে মানে এগুলো আছে, বিস্তারিত আছে। জামালুল কোরআন, তারপরে ফাওয়ায়েদে মক্কিয়া, সবচেয়ে উচ্চাঙ্গের কিতাব বাংলাদেশে যেগুলো ক্লাসে পড়ায়, ফাওয়ায়েদে মক্কিয়া। তো ওখানে যে হামসের ব্যাখ্যা করা হয়েছে, হামস এমন কিছু হরফ যেগুলো পড়ার সময় বাতাস চালু থাকবে, বাতাস চালু থাকবে, হামস। এই জন্য সাকু লাত, লাত বলার পরে এক প্রকার বাতাস বের করতে হবে মুখ থেকে, বের করতে পারলেই সঠিক উচ্চারণ। দেখা গেল সাকু লাত, আপনার বাতাস বেরোল না, আবার সাকু লাত করে আবার কলকলা করা যাবে না, যে তা কলকলার হরফ না। এটা এই জন্য ভালো কারি যারা, তাদের থেকে মাস্ক করতে হবে। যারা ভালো কারি তাদের থেকে এগুলো মাস্ক করলেই সঠিক উচ্চারণ পাওয়া যাবে। তাকুলাত, কফটা মোটা হবে, হরফে মুস্তালিয়া, আগে শুরুতে বলছি আমি। মাওয়াজিনু, মাওয়া, ওয়ার মধ্যে একালির মধ্যে তবাই, জি একালির মধ্যে তবাই, নুহ থামলে ওই হাটা সাকিন হয়ে যাবে। মাওয়াজি নুহুর জায়গায় নুহ হবে, হা কি হয়ে যাবে? অক্ষ অবস্থা সাকিন হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في كلمة تبعي كلمة تبعي شا راضية راضية إدغامে বেলা গুন্না, তানবিনের পরে র, إدغامে বেলা গুন্নার হরফ। র কিসের হরফ? আর কি আছে إدغامে বেলা গুন্না? আরেকটা হরফ কি? লাম। লাম। তানবিনের পরে র অথবা লাম হলে মিলবে, গুন্না হবে না। বেলা গুন্না মিলবে, গুন্না হবে না, গুন্না ছাড়া মিলবে। ঈদগাম হবে, গুণ হবে। হ্যাঁ, এদগাম মানে মিলবে, এদগাম মিলবে, গুন্না হবে না। এই শাকির রাদিয়া, র মোটা হবে, র মোটা। ওয়া আম্মা মান, ওয়াজিব গুন্না, আম্মা। আবার একালির মধ্যে তবাই, মান খফফাত, মান খফফাত, গুন্না হবে কি হবে না এখানে? গুণ হবে না। এজহার, নুন সাকিনের পরে খ। এজহারের হরফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, হাওয়া, খাওয়া, আইন, গাইন। হরফে হলকি, হরফে হলকি এগুলোই এজহারের হরফ, গলার হরফ। হরফে হলকি মানে গলার হরফ। এক নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, গলা। এই গলার 6টা হরফ কি? হরফে হলকি। এই 6টা হরফই এজহারের হরফ। এই 6টা হরফ কি? এজহারের হরফ। হরফে হলকি 6 সমঝ আয়ে নূরে আইন, হামজা হাও, হাও খাও, আইন গাইন। এটা একটা কবিতা। হরফে হলকি 6 সমঝ আই নূরে আইন। নূরে আইন অর্থ কি? চোখের মনি। আইন মানে চোখ না, নূর মানে আলো, চোখের আলো, অর্থাৎ ছাত্রদেরকে বোঝানো হয়েছে। হে চোখের আলোরা। হরফে হলকি কয়টা? 6টা। হরফে হলকি 6 সমঝ আই নূরে আইন, হামজা হাও, হাও খাও, আইন গাইন। এই 6টা কি? এজহারের হরফ। এখানে আসছে খ। মান খফফাত, মান খফফাত, এজহার মানে পরিষ্কার করে পড়া। মাওয়াজিনুহ, এটা আলোচনা আগে গিয়েছে। ফা উম্মুহু, উম্মু কোন গুন্না হবে? ওয়াজিব গুন্না। হরকতের পরে তাসদীদ। হু একালির মধ্যে তাবাই, হা উইয়া, হা একালির মধ্যে তাবাই, উই ইয়াহ, ইয়াহ এখানে গোলতাটা হা হয়ে যাবে এবং সাকিন হবে, হা উইয়াহ। ওয়ামা আদরাকা, এটা কিন্তু 3 নম্বর আয়াতে ওমা আদরাকার মতো, ঠিক 3 নম্বরের মধ্যে মুনফাসিল এবং আদা কলকলা র মোটা হবে, একালির মধ্যে তবাই। মা হিয়াহ, মা একালির মধ্যে তবাই, হিয়াহ এখানে ইয়া হা সাকিন দেওয়াই আছে, সুতরাং এখানে আর কোনো কিছুই নেই। নারুন হামিয়াহ, না একালির মধ্যে তবাই,
রটা মোটা হবে। আর এজহার, র মোটা হওয়ার পরে কি হবে? তানবিনের পরে হা, তানবিনের পরে হা এজহার। আর হামিয়াহ এখানে গোলতাহা হয়ে যাবে। তো এই সূরাটার মধ্যে আমরা বেশ কিছু মত পেলাম এবং গুণনাও অনেকটা পেলাম, আবার এজহারও পেলাম। মোটামুটি কাওয়ায়েদের, তাজবিদের কাওয়ায়েদ সিংহভাগই আসছে, তো বড় বড় যেগুলো আছে 4 আলিফ মদ এখানে নাই, আর সবই আছে 4 আলিফ মদ ছাড়া সবই আছে মোটামুটি। গুণনা কাকে বলে? গুণনা কত প্রকার? না 2 প্রকার। কি কি? আন্না, আম্মা, মিম মুরব্বি তারদিদ থাকলে আমি নুন মিম নুন গুন্নার হলো দুইটি, সেটাই না বলে। গুন্না কয় প্রকার বলেছি? পুরে আল্লাহ, গুণনা কত প্রকার? 2 প্রকার না, গুণনা 3 প্রকার। গুণনা 3 প্রকারের গুণনা, আমি বললে বুঝবেন। গুণনা অর্থ হলো নাক আওয়াজ। গুণনার অর্থ কি? নাকের থেকে যে শব্দ বের হয় ওটাকে গুণনা বলা হয়। এটা 3 প্রকার: ওয়াজিব গুণনা, নুন সাকিন এবং তানবিনের গুণনা, আর হলো মিম সাকিনের গুণনা। কোরআনের মধ্যে যত গুণনা আছে এই 3টার অন্তর্ভুক্ত, এর বাইরে কোনো গুণনা নাই। ওয়াজিব গুণনা তো আজকে কতবার বললাম যে হরকতের পরে নুন মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণনা, এটা শেষ। নুন সাকিন এবং তানবিনের গুণনা, নুন সাকিন এবং তানবিনের পরে 8 হরফে গুণনা হয় না, বাকি 20 হরফে গুণনা হয়। নুন সাকিন এবং তানবিনের পরে 8 হরফে গুণনা হয় না, 20 হরফে গুণনা হয়। 8 হরফ কি কি? হরফে হরকি 6টা, আর র আল্লাম, র আল্লাম, র আল্লাম এবং হরফে হলকি আসলে গুণনা হবে না। এজহার আর এদগামের বেলা গুণনা, এজহার আর এদগামের বেলা গুণনা, এই 8টাতে গুণনা হবে না। আর বাকি রইল 20টার মধ্যে গুণনা হবে। 15টা একফার, 4টা হলো এদগামে বা গুণনা, আর একটা হলো একলাব বা। তাহলে বাকি 20টায় গুণনা হবে। আরেকটা গুণনা হলো মিম সাকিনের গুণনা। এই মিম সাকিনের গুণনা এখানে পাই নাই আমরা, এই সূরার মধ্যে মিম সাকিনের গুণনা নাই। মিম সাকিনের গুণনা হলো 3 প্রকার। মিম সাকিনের বিধান 3টা। মিম সাকিনের বিধান 3টা। মিম সাকিনের পরে মিম এদগামে মিসলাইন, মিম সাকিনের পরে মিম আসলে এদগামে মিসলাইন। যেমন লাহুম মা ইয়াশাউন, লাহুম এখানে মিম, মা ইয়াশাউন আবার মিম, তাহলে মিম সাকিনের পরে মিম এদগামে মিসলাইন। মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে বা আসলে একফায়ে শাফবি, একফায়ে শাফবি এটার নাম। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম, হুম এখানে মিম, এরপরে বিহিমের বা, তাহলে মিম সাকিনের পরে বা আসলে একফায়ে শাফবি, এখানে গুণনা হবে। এছাড়া বাকি 26 হরফে গুণনা হবে না। মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হবে, বা আসলে গুণনা হবে। এছাড়া বাকি 26 হরফে গুণনা হবে না। মিম সাকিনের বিধান এলো 3টি শেষ হয়ে গেল। 3টা বিধান, 2 জায়গায় গুণনা হবে, 1 জায়গায় গুণনা হবে না। তো আজকে সূরা করিয়া এটা তেলাওয়াত এবং তাজবিদ বিশ্লেষণ শেষ করলাম। সময় আমাদের হাতে অল্প কিছু আছে, তো এখন বলেন কি করবো আর। শেখ, আমার একটু গ্রামার নিয়ে আলোচনা করতেন, প্রতি মাসে একবার করে 10 মিনিট 20 মিনিট গ্রামার সম্পর্কে জানতে হবে। গ্রামের ছাত্র আছে কয়জন? আবার সবাই তো শিক্ষক কেউই নেই। এইভাবে হবে না। এই যে আপনি গ্রামার তো এটা ছোট খাটো কোনো বিষয় না যে একদিন আমি বলে দেবো আর আপনারা। বছর বছর হচ্ছে না, এটা কত 10 বছর হয়ে যাচ্ছে, একবার হবে নাকি? তাই গ্রামার তো এটা একদিনের বিষয়ও না, এটা অনেক কিছুটা জ্ঞান রাখতে দীর্ঘমেয়াদীর বিষয়।
আমাদের গ্রামার দরকারও না, আমাদের গ্রামার, আমাদের তাজভিদটা দরকার, আমাদের তাজভিদটা দরকার এবং বোঝা দরকার তাজভিদটা। তাফসীর করতে গ্রামার দরকার। আপনার ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, যে এই যে আজকাল আল কারিআতু, আমরা আল কারিআতু পড়লাম কেন, তার মধ্যে পেশ কেন দিলাম? আমরা আল কারিআতা, আল কারিআতিও তো পড়তে পারি, ঠিক কিনা? এগুলো হলো গ্রামারের কথা। এগুলো পড়ে আপনারা তো কি করবেন? এগুলো বোঝার জন্য আরো অনেক মানে পড়তে হবে। শুধু অল্প যারা পড়ে আসছে ভুলেই গেছে তাদেরকে ধরা দেওয়া সম্ভব, যারা মোটেও পড়ে নাই তাদেরকে বললে বাচ্চার সঙ্গে বিয়ের কথা বলা হবে, বাচ্চাদের সাথে বিয়ের কথা বলা হবে, এরকম হবে আর কি। কারণ তার তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, ধারণা নাই। এই জন্য যদি যারা গ্রামার পড়ছেন, ধারণা আছে, তাদের সঙ্গে এগুলো আলোচনা সম্ভব। নচেত এখানে আলোচনা আমি তো করতে পারবো ইনশাল্লাহ, আমার সমস্যা নেই। যদি বলেন আলোচনা করেন, আমি করতে পারবো। আমার একটা বই দেবেন, সেই বই পড়বো, আমরা গ্রামার বই দেবেন, পড়বো আস্তে আস্তে যেটা সেটা। শোনেন, ঠিক আছে, আপনার আকাঙ্ক্ষার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ভিতরে আবেগ আছে, কিন্তু এই আবেগটা তো ধরে রাখতে পারবেন না, এটা ধৈর্যের বিষয় আছে। মাওলানা মাসুদ ভাই থাকতে আল্লাহ তার রহম করে জান্নাত নসিব করুন। আমরা তো কেন্দ্রে শুরু করছিলাম সপ্তাহে একদিন। প্রথমে খুব আগ্রহ ছিল, অনেক ছাত্র হয়ে গেছে, তখন 2 গ্রুপ করা লাগছে। মাসুদ ভাই 1 গ্রুপ, আমি 1 গ্রুপ। যত দিন যায় খালি কবে দিন যায় কবে, কারণ এই আলোচনার সময় মজা পায় না, এই গ্রামের আলোচনার সময় মজা পায় না। আর বিশেষ করে আমাদের মাথায় যারা বলা হয় আন-নাহবু ফিল কালামি, আন-নাহবু ফিল কালামি কাল মিলহি ফিত তাআমি। খাবারের মধ্যে লবণ যেমন সুস্বাদু করে খাবারটাকে, আরবি ভাষায় গ্রামার জানাটা ওইভাবে সুস্বাদু করে বা সুন্দর করে ভাষাটাকে, গ্রামার। এখন আপনি যদি লবণ ছাড়া রান্না করে সবাই ভাই কী রান্নলো, যত ভালো খাবার হোক কিন্তু লবণ না হয়ে যায় মজা নাই। ঠিক আপনি যতই ভালো আরবি পারেন, গ্রামার অনুসারে না হইলে, কালকে তো ওই যে দেখলাম ওই যে কিনা বলে এই কার আম্মা মারা গেল, আমি তো গ্রুপে দেখতেছি সবাই তো লিখতেছেন, এই গ্রামার না জানা থাকার কারণে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই যে হু এটা বেটার জন্য, পুরুষের জন্য, এই হুটাকার জন্য পুরুষদের জন্য। ওই যে ইলেকছে ওই উনি গ্রামার জানে না যে হু হবে না হা হবে। হ্যাঁ, যদি গ্রামার জানতো যে এখানে তো এটা তো মহিলা, এখানে তো আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফু আনহা, এই তো এটা গ্রামারের কাজ ওইটা। এই জন্য গ্রামার জানাটা আরবি ভাষা মানে শুদ্ধ করার জন্য গ্রামার আবশ্যক। এবং গ্রামার জানলে কোরআন তেলাওয়াতে অনেক জায়গায় গ্রামার অনুযায়ী আরব দেশে কোরআন গ্রামার অনুসরণে লেখা, অনেক জায়গায় দেখবেন যে হরকত নাই, ওখানে গ্রামারে কাজ করবে সেখানে। এই জন্য যদি আগ্রহী হন, যদি অনলাইনেও হয়, যদি কেউ আপনার লোক ঠিক করেন, আমি অনলাইনে করবো, সমস্যা নেই, আসা দরকার না, আমি আমার জায়গা থেকে বসে আপনাদের ক্লাস নেব, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।